Hello everyone, how are you? Hope you are fit and fine. This is গোবিন্দ সরকার সাগর। তো আজকের ক্লাসে আমরা শিখব ট্যাগ কোশ্চেন। আজকের ক্লাসে শুধুমাত্র 4টে স্টেপের মাধ্যমে ট্যাগ কোশ্চেনকে একদম ইজিয়েস্ট ওয়েতে শিখে নিব। শুধুমাত্র এই একটি ক্লাসের মাধ্যমে তুমি হয়ে যেতে পারো আজকের এই টপিক্সের বস। তো মূল ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই। এই যে দেখতে পাচ্ছ জিএস ইংলিশ জোন। জিএস ইংলিশ জোন এইটা আমার অনলাইন প্ল্যাটফর্ম। ফেসবুক, ইউটিউবে জিএস ইংলিশ জোন লিখে সার্চ করলেই পেয়ে যাবা। আপনারা সকলেই এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। এখানে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং জব ক্যান্ডিডেট সহ প্রত্যেকেরই ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান দেয়া হবে। এখানে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, গ্রামার সহ ইংরেজি বিষয়ে সকল টপিকসকে একদম ইজিয়েস্ট ওয়েতে শেখানো হবে। তো আপনার অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। তো চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। ট্যাগ কোশ্চেন করার নিয়ম: হাবোধক থাকলে করতে হবে নাবোধক, নাবোধক থাকলে করতে হবে হাবোধক। স্টেপ 1, প্রথমে সাবজেক্ট চেঞ্জ করতে হবে। সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে। স্লে বা তার নাম হলে হবে প্রোনাউন হি। মেয়ে বা তার নাম হলে হবে প্রোনাউন শি। বস্তু থাকলে হবে ইট। কোনো সাবজেক্ট হিসাবে এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান ইত্যাদি থাকলে দে বসে। ওকে। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকলে ট্যাগে প্রোনাউন হিসাবে ইট বসে। তো কোনো ওয়ার্ডের শেষে যদি আপনারা থিং দেখতে পান, কোনো ওয়ার্ডের শেষে যদি এই থিং দেখতে পান, তাহলে এই প্রোনাউন কি হবে? প্রোনাউন হয়ে যাবে ইট। এই নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং প্রত্যেকটি ওয়ার্ডের শেষে থিং যুক্ত আছে। ওকে, থিং যুক্ত থাকলে এর প্রোনাউন হিসাবে কি বসবে? প্রোনাউন হিসাবে বসবে ইট। তাহলে স্টেপ 1 শেষ আমাদের। এখন শিখব স্টেপ 2। কিছু অক্সিলারি ভার্ব মুখস্থ রাখতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ওথ, ইটিসি। ওকে, ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব নিব এবং সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসালেই হয়ে যাবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসবে। ওকে, প্রেজেন্ট টেন্স হলে হবে ডু অথবা ডাজ। প্রেজেন্ট টেন্সে কি বসবে? ডু অথবা ডাজ। এখন ডু কখন বসবে আর ডাজ কখন বসবে? ওকে, যখন ভার্ব হবে প্লুরাল তখন বসবে হচ্ছে ডু। আর ভার্ব যখন হবে সিঙ্গুলার তখন বসবে হচ্ছে, সাবজেক্ট যখন হবে সিঙ্গুলার তখন বসবে ডাজ। আর হচ্ছে সাবজেক্ট যখন হবে প্লুরাল তখন বসবে হচ্ছে ডু। ঠিক আছে? হচ্ছে পাস্ট টেন্স হলে কি বসবে? ডিড বসবে। তো পাস্ট টেন্সে আমরা কি বসাবো? ডিড বসাবো। ট্যাগ কোশ্চেনের কিছু সংক্ষিপ্ত ফর্ম আমাদের ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে রং সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো আমরা নটকে কিন্তু এইভাবে লিখতে পারবো না। আমাদেরকে নটকে লিখতে হবে এন অ্যাপোস্ট্রফি টি, অ্যান্ড। নটটা হবে এইরকম, আর শেষে অবশ্যই কোশ্চেন মার্ক থাকতে হবে, কারণ ট্যাগ কোশ্চেন যেহেতু অবশ্যই কোশ্চেন মার্কটা থাকতে হবে। অ্যাম নটকে আমরা এইভাবে লিখতে পারবো না, আমাদের লিখতে হবে আরেন্ট অথবা এইন্ড, যে কোনো একটা লিখলেই হবে। আমরা ক্যান নট এইভাবে লিখতে পারবো না, এইভাবে লিখলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমাদের লিখতে হবে ক্যান্ট, এইভাবে লিখতে হবে। ওকে, শ্যাল নট আমরা এইভাবে লিখতে পারবো না, আমাদের লিখতে হবে শ্যান্ট। উইল নট আমরা এইভাবে লিখতে পারবো না, এইভাবে লিখলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমরা শর্ট ফর্মটা এইভাবে লিখবো, আমাদের লিখতে হবে উইল নটের পরিবর্তে আমরা লিখবো কিছু ওন। ঠিক আছে? তো আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একদম ক্লিয়ার হওয়া যাক। ওকে, এখানে এক্সাম্পল দেয়া আছে, রহিম ইজ রিডিং এ নোভেল। ওকে, তো প্রথমে আমাদের কাজ কি হবে? প্রথমে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট খোঁজা।
এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রহিম। রহিম মানে হচ্ছে কোনো ব্যক্তির নাম, এটা কোনো ব্যক্তির নাম। এখন দেখতে হবে এটা কি ছেলে না মেয়ে। ছেলে হলে এর প্রোনাউন হবে হি, মেয়ে হলে এর প্রোনাউন হবে শি। তাহলে রহিম একটা হচ্ছে ছেলের নাম, এর প্রোনাউন হবে কি? হি। ওকে, এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। ওকে, রহিম ইজ রিডিং এ নোভেল। এই এখানে দেখো অক্সিলারি ভার্ব কি? ইজ পাইলাম। অক্সিলারি ভার্ব কোনগুলা? অ্যাম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এরকম আরও কিছু আছে। তো আমরা এখানে কি বুঝলাম? রহিম ইজ রিডিং এ নোভেল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এইটা হচ্ছে এই ইজটা দেখছো না? এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে যদি অক্সিলারি ভার্ব দেখো তাহলে আমাদের কি অক্সিলারি ভার্বটা নিতে হবে। ওকে, আমরা এখানে অক্সিলারি ভার্বটা নিব, ইজ। ইজ নেওয়ার পর আমাদের দেখতে হবে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, এবং সেন্টেন্স যদি হয় নেগেটিভ ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে দেখো সেন্টেন্স কি দেওয়া আছে? রহিম ইজ রহিম ইজ রিডিং এ নোভেল, এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের ট্যাগ কী করতে হবে? ট্যাগ করতে হবে নেগেটিভ। তাহলে আমরা এই ইজের সঙ্গে একটা নট বসাই দেব, সংক্ষেপে নট বসাই দেব, এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। তাহলে হচ্ছে ইজেন্ট হি। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে ইজেন্ট হি। ওকে, তাহলে হচ্ছে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, যে আছে হি ওয়ান্টস টু বি হ্যাপি। তো প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্টে কি আছে? হি ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি। হি এর প্রোনাউন কিন্তু হি হবে। ওকে, এটা বুঝছো? হির প্রোনাউন হবে হি। তাহলে আমরা হিটা আগে লিখে নিই, তাহলে হচ্ছে হি। এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। হি ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। অ্যাম, ইজ, আর, ওয়াচ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো কিন্তু নাই এখানে। তাহলে আমাদের দেখতে হবে এটা কোন টেন্স। ওকে, এটা কোন টেন্সে আছে আমাদের এইটা নির্ণয় করতে হবে। আমাদের এইটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোন টেন্স? হি ওয়ান্টস টু বি হ্যাপি, হিটা হচ্ছে সাবজেক্ট, এই ওয়ান্টসটা হচ্ছে ভার্ব, আর বাকিটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এই দেখো ভার্ব কি? ওয়ান্টস। ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকলে আমরা বুঝে নেব কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্সে আছে। হি ওয়ান্টস টু বি হ্যাপি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে? ডু অথবা ডাজ। এখন আমরা এখানে ডু বসাবো নাকি ডাজ বসাবো? এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে সাবজেক্টে প্রোনাউনটা যে বসাইলাম, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন বসবে ডাজ, আর যদি সাবজেক্ট যদি হয় প্লুরাল তখন বসবে হচ্ছে ডু। এখানে সাবজেক্টের প্রোনাউন হচ্ছে হি, তাহলে এইটা হচ্ছে যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে? তাহলে অবশ্যই আমাদের এখানে ডাজ বসাইতে হবে। এখানে আমাদের হবে ডাজ বসাইতে হবে, ডাজ বসাইতে হবে। এরপর দেখতে হবে আমাদের হচ্ছে এই সেন্টেন্সটা দেখতে হবে, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, এবং সেন্টেন্স যদি হয় নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে হি ওয়ান্টস টু বি হ্যাপি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ কী হবে? ট্যাগ হবে নেগেটিভ। তাহলে আমরা এই ডাজের সঙ্গে একটা নট বসাই দিব। ওকে, সংক্ষেপে আমরা নট বসাই দিব, তাহলে কি হবে? ডাজেন্ট হি। তাহলে অ্যান্সার আসতেছে ডাজেন্ট হি। ওকে, তাহলে আরও এক্সাম্পল দেখা যাক। এখানে দেওয়া আছে এভরিবডি নোজ ইট। তো আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। এখানে সাবজেক্ট আছে হচ্ছে এভরিবডি। তাহলে আমরা রুলসে স্টেপে কি শিখেছিলাম? তো স্টেপ 2-তে শিখেছিলাম হচ্ছে এই দেখো, স্টেপ 2-তে কি শিখেছিলাম? তাহলে ওয়ার্ডের শেষে কোনো সেন্টেন্স হিসেবে যদি এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এক কথায় কি বুঝাইলাম? হচ্ছে ওয়ার্ডের শেষে যদি বডি যুক্ত থাকে, এই যে বডি, এভরিবডি, সামবডি, নোবডি, এই যে বডি যুক্তগুলো আছে না, তাহলে বডি যুক্ত থাকলে এর প্রোনাউন হিসেবে কি বসবে? প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে দে। তাহলে আমরা হচ্ছে প্রোনাউনটা বসাই নিই, তাহলে প্রোনাউন হচ্ছে দে। তারপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি না। এভরিবডি নোজ ইট, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, দ্যাট এখানে কিন্তু নাই। তাহলে আমাদের দেখতে হবে এটা কোন টেন্স।
এভরিবডি নোজ ইট, এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, এটা প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সে বসে হচ্ছে ডু অথবা ডাজ। এখন আমরা এখানে ডু বসাবো নাকি ডাজ বসাবো? তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে সাবজেক্টটা যে বসাইলাম, সাবজেক্টের প্রোনাউনটা এইটা দেখতে হবে এইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্বটাও প্লুরাল হবে, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে হচ্ছে দেই, দেই মানে হচ্ছে তারা, এইটা কিন্তু প্লুরাল ফর্ম। এই কারণে এইটা যদি হয় প্লুরাল আমাদের কি ভার্বটা প্লুরাল নিতে হবে, আমাদের এখানে ডু বসাইতে হবে। যদি এটা সিঙ্গুলার হতো তাহলে আমরা এখানে ডাজ বসাইতাম। এইটা যেহেতু হচ্ছে প্লুরাল সেহেতু আমরা এখানে কি বসাবো, ডু বসাবো। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। এভরিবডি নোজ ইট, এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এইটা যদি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এই ডুর সঙ্গে আমাদের একটাকে নট বসাই দিতে হবে। ওকে, ডোন্ট দে, এটার আনসার হচ্ছে ডোন্ট দে। এরপর আই অ্যাম ইয়োর ওয়েল উইশার। ওকে, তো আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে আমাদের প্রথমে। এখানে আছে আই, আই এর প্রোনাউন ফর্ম কিন্তু আই হবে। ওকে, তাহলে আমাদের কি নিতে হবে, আই নিতে হবে। আচ্ছা, এটা আমরা আই নিলাম, তাহলে হচ্ছে আই। এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। আই অ্যাম ইয়োর ওয়েল উইশার, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু হচ্ছে এই যে অ্যাম পাইলাম, কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু এখানে হচ্ছে অ্যাম। অক্সিলারি ভার্ব অ্যাম পেয়ে গেলাম, তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্টে প্রোনাউন লিখছি, আমাদের এখন অ্যাম বসাইতে হবে না। আমরা কিন্তু উপরে কিন্তু আমরা শিখেছি অ্যাম, অ্যাম না, আমরা কিন্তু এই অ্যাম অ্যাম নট কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, এইভাবে কিন্তু আমরা অ্যাম নট লিখতে পারবো না। কারণ উপরে দেখো কি শিখাইছি, আমরা অ্যাম নট কিন্তু এইভাবে লিখতে পারবো না। আমরা যদি এইভাবে অ্যাম নট লিখি তাহলে আমাদের কি রং হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে। আমাদের অ্যাম নট এইভাবে লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি আর এন টাই অথবা এ ইন টাই। ওকে, তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা অ্যাম নট বসাবো না, তাহলে কি বসাবো এখানে, আমরা বসাবো আর এন টাই, আর এন টাই অথবা এন টাইও বসাইতে পারি, সমস্যা নাই। আর এন টাই বসালেও হবে অথবা এন টাই বসালেও হবে। তাহলে এটার আনসার হচ্ছে আর এন টাই। তাহলে আই অ্যাম ইয়োর ওয়েল উইশার, এটার ট্যাগ হবে হচ্ছে আর এন্ড আই। ওকে, স্টেপ 3, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ক্যান ইউ। এরপর লেট আছ অথবা লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে শ্যাল উই। লেট আস না থেকে যদি লেট মি, লেট হিম, লেট হার ইডিসি দিয়ে, ইডিসি মানে হচ্ছে ইত্যাদি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, সহজ কথায় লেটাস আর একটু সোজা মানে সহজভাবে বোঝাই, যদি লেটাস থাকে অথবা লেটস থাকে তাহলে তোমরা কি এইটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা বসাই দিবেন হচ্ছে শ্যালুই, এই যে শ্যালুই পেয়েছো না এখানে, শ্যালুই বসাই দিব। ওকে, আর যদি হচ্ছে লেটাস না থেকে যদি লেটের সঙ্গে অন্য কিছু থাকে, এই কথাটা এখানে সহজভাবে বোঝানো হয়েছে। কি লেখা আছে, লেখা আছে সহজ কথায় লেটাস ব্যতীত, লেটের সঙ্গে যদি অন্য কিছু থাকলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে হচ্ছে লেটাস না থেকে যদি লেটের সঙ্গে লেট মি, লেট হিম, লেট হার এরকম কিছু থাকে তাহলে আমরা কি বসাই দিব, তাহলে আমরা বসাবো উইল ইউ অথবা ওন্ট ইউ। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবা, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে দেওয়া আছে এক্সাম্পল, ডোন্ট ওয়াস টাইম। তাহলে এটা কি ডোন্ট ওয়াস টাইম, এই যে ডু, ডু দ্বারা শুরু হয়েছে কিন্তু, তাহলে ডু দ্বারা শুরু হয়েছে, এটা কি ভার্ব, ডু কি এটা ভার্ব না, ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বসাবো, ওকে এটা কি শিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স কি বসাবো, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, তাহলে এটা কি ডোন্ট ওয়াস টাইম, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তার ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি বসাবো, উইল ইউ বসাবো। ওকে, আমরা বসাবো উইল ইউ, এই তো হয়ে গেল। আর এইটার পরে অবশ্যই অবশ্যই কিন্তু এইটা দিতে হবে, কোশ্চেন মার্ক থাকতেই হবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে।
কোশ্চেন মার্ক না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে শেষে একটা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এইটা সতর্কতার সহিত দেখবা, ট্যাগ কোশ্চেন মার্কটা যেন থাকে। এরপর দেখো দেয়া আছে কাইন্ডলি ডু মি এ ফেভার। তাহলে আমরা কি শিখলাম এখানে দেখো, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ক্যান ইউ। তাহলে আমরা এখানে কি পাইলাম, এখানে পাইলাম হচ্ছে কাইন্ডলি। তার একটু মার্ক করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে এখানে একটু মার্ক করে দিই, কাইন্ডলি পাইলাম। ওকে, এখানে কি বললাম, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ক্যান ইউ। তাহলে এখানে কি পাইলাম, আমরা কাইন্ডলি পাইলাম। তাহলে কাইন্ডলি পাইছি, তাহলে কি বসাবো এখানে, উইল ইউ অথবা ওন্ট ইউ, বসাও উইল ইউ, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাচ্ছি উইল ইউ, এই তো হয়ে গেল। তাহলে উইল ইউ বসালে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। আর এখানে দেখো লেটস প্ল্যান ট্রি মোর অ্যান্ড মোর, এইটা ট্যাগ করতে হবে। এখানে কি পাইলাম, লেটস, লেটস, এই দেখো এখানে কি আছে, লেটাস অথবা লেটস। এই লেটাস যে কথা না, এই লেটসও এই একই কথা। তাহলে লেট আজ অথবা লেটস থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে শ্যালই। ট্যাগ কি হবে, ট্যাগ হবে শ্যালই। তাহলে এইটা একটু মার্ক করে দিই। হ্যাঁ, তাহলে এখানে এক্সাম্পল আমরা পাইলাম কি, এক্সাম্পল পাইলাম হচ্ছে লেট আজ, লেটস। তাহলে লেটস থাকলে ট্যাগ হবে হচ্ছে শ্যালই, শ্যালই আমরা লিখি, শ্যাল উই, শ্যালই। এরপর এক্সাম্পলটা দেখো কি দিয়ে আছে, লেট মি গো দেয়ার। ওকে, লেট মি গো দেয়ার। তাহলে উপরে রুলসে দেখো কি দিয়ে আছে, লেট আস না থেকে যদি লেট মি, লেট হিম, লেট হার ইটিসি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন তুমি এইটা বোঝার চেষ্টা করো, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে লেট মি গো দেয়ার। তাহলে আমরা যদি লেট আস অথবা লেটস দেখতে পারি তাহলে তো আমরা চোখ বন্ধ করেই কি বসাইতে পারবো, বসাই দিব হচ্ছে শ্যাল উই। কিন্তু লেট আছে, কিন্তু লেটের সঙ্গে লেট আস অথবা লেটস এই অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত নাই, তাহলে আমরা কি বসাবো, এইটা বিষয় না। তাহলে হচ্ছে লেটের সঙ্গে লেটাস ব্যতীত, লেটের সঙ্গে যাই থাকুক না কেন, লেটের সঙ্গে অন্য কিছু থাকলে, এই দেখো সহজ কথাটা দেখো কি বলছে, লেটাস ব্যতীত লেটের সঙ্গে অন্য কিছু থাকলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, তাহলে লেট আসছে, লেটের সঙ্গে মি আসছে, তাহলে লেটাস নাই, লেটের সঙ্গে অন্য কিছু আছে, তাহলে এখানে কি বসাবো আমরা, উইল ইউ অথবা ওন্ট ইউ। বসা উইল ইউ, উইল ইউ হয়ে গেছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে উইল ইউ। এবার দেখো স্টেপ 4, স্টেপ 4 সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, রেয়ার, হার্ডলি, স্কার্সলি, রেডিলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগটি অ্যাফার্মেটিভ হবে। ওকে, এই যে ওয়ার্ডগুলো দেখছো না, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সে আরেকবার পড়ি, সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, রেয়ার, হার্ডলি, স্কার্সলি, রেলিলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, কারণ এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই কারণে ট্যাগটি কী হবে, অ্যাফার্মেটিভ হবে। এক্সাম্পল দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবা। এক্সাম্পলে দেয়া আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। তো ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের প্রনাউন বসাইতে হবে। এখানে আছে দেয়ার, দেয়ার, দেয়ারের প্রনাউন কিন্তু দেয়ারই হবে, এর প্রনাউন ফর্ম হবে দেয়ার, বসাইলাম। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমরা পাইছি, তাহলে একটু মার্ক করে দিই। তাকে এখানে অক্সিলারি ভার্ব পেলাম হচ্ছে ইজ। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলা, অ্যাম, ইজ, আর, ওয়াচ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলা যাই হোক, অ্যাম, ইজ, আর, ওয়াচ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো মোটামুটি তো সকলেই জানো। তাহলে হচ্ছে অক্সিলারি ভার্ব পাইলাম এখানে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, তাহলে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ পাইছি এখানে, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্বটা নিব।
অক্সিলারি ভার্ব ইজ বসাইলাম। এরপর আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটি যদি হয় হচ্ছে অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ হবে হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, এইখানে দেখো লিটল ওয়াটার আছে, একটু হাইলাইট করে দিই। তাহলে হচ্ছে লিটল ওয়ার্ডটা আছে, লিটল ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই উপরে দেখো কি বললাম, এখানে দেখো কোথায় গেল, এই যে লিটল ওয়ার্ডটা, লিটল ওয়ার্ডটা পাইছো না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই জন্য কিন্তু আমরা ইজের সঙ্গে কিন্তু নট বসাইতে পারবো না। এর রাইট অ্যান্সার হবে ইজ দেয়ার, ইজ দেয়ার। এরপর আমাদের নেক্সট এক্সাম্পল দেখো কি দেওয়া আছে, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। ওকে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে। এখানে আছে হচ্ছে উই, উইয়ের প্রোনাউন ফর্ম উই হবে, তাহলে উই বসাই আমরা, উই বসাইলাম। এরপর দেখতে হবে, এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। আমাদের দেখতে হবে এখন হচ্ছে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, এটা দেখতে হবে। তাহলে হচ্ছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে হচ্ছে একটু হাইলাইট করি, এখানে হচ্ছে ফরগেটটা কিন্তু ভার্ব, ফরগেট এটা হচ্ছে বেস ফর্মে আছে, এই কারণে এটা প্রেজেন্ট টেন্স। যদি এটা ফরগেট না থাকে, যদি ফরগোট হইতো তাহলে এটা পাস্ট টেন্সে চলে যাইতো। এই জন্য ফরগেট যেহেতু এটা হচ্ছে বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, এই কারণে প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে আমরা এখানে ডু অথবা ডাজ বসাতে পারি। এখন আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো। এখানে সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। তবে প্লুরালের ক্ষেত্রে বসে ডু, সিঙ্গুলারের ক্ষেত্রে বসে হচ্ছে ডাজ। উই, উই মানে হচ্ছে আমরা, এটা হচ্ছে প্লুরাল, তাহলে এই কারণে এখানে ভার্ব হবে হচ্ছে ডু। তাহলে অ্যান্সার আসতেছে কি ডু। আর এখানে কি উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে হার্ডলি, হার্ডলি ওয়ার্ডটা কিন্তু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এখানে যেহেতু সেন্টেন্স, তাহলে সেন্টেন্স যেহেতু নেগেটিভ তাহলে কিন্তু ট্যাগ কিন্তু হবে অ্যাফার্মেটিভ। তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ট্যাগ কী হবে অ্যাফার্মেটিভ। আমরা কিন্তু ডুর সঙ্গে নট বসাতে পারবো না, আমাদের রাইট অ্যান্সার হবে ডু উই। তাহলে হচ্ছে উই ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এর রাইট ট্যাগ কোশ্চেন হচ্ছে ডু উই। ওকে, তো আমরা এই চারটে স্টেপ শিখে গেলাম, এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। এই চারটে স্টেপ যদি তুমি সুন্দরভাবে মুখস্থ করো এবং যদি বুঝতে পারো, তাহলে প্রত্যেকটি ট্যাগ কোশ্চেন তুমি একদম ইজিলি করতে পারবে। ওকে, তাহলে আমরা বোর্ড কোশ্চেনটা সলভ করি, দেখো একদম ইজিলি হয়ে যাবে। আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, এটা আসছিল হচ্ছে অল বোর্ড কত, যাই হোক এটা হচ্ছে অল বোর্ড 2018 আসছিল সব কিছু। তাহলে হচ্ছে পাঁচটা এখানে দেয়া আছে সেন্টেন্স, আমরা ইজিলি সলভ করব একদম ইজিয়েস্ট ওয়েতে। ওকে, অ্যাট প্রেজেন্স এভরিবডি লাইকস ক্রিকেট, অ্যাট প্রেজেন্টস এভরিবডি লাইকস ক্রিকেট। তো ট্যাগ কোশ্চেন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের কী লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন ফর্ম আমাদের কি বসাইতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, অ্যাট প্রেজেন্ট আছে না, এটা হচ্ছে অ্যাডভার্ব অংশ কমা দ্বারা, তাহলে কমা দ্বারা কোনো অংশ থাকলে প্রথমে এই অংশটা কিন্তু বাদ যাবে, তাহলে আমাদের পরবর্তী অংশ থেকে শুরু হবে। তাহলে এখানে আছে এভরিবডি লাইকস ক্রিকেট, এভরিবডি, এভরিবডির প্রোনাউন হবে কিন্তু হচ্ছে দেই। কি বসলাম, কি বুঝলাম, আগে শিখেছিলাম এভরিবডি কোনো ওয়ার্ডের সাথে যদি বডি যুক্ত থাকে এর প্রোনাউন কিন্তু হয়ে যায় দে, তাহলে আমরা এখানে প্রোনাউন বসাবো হচ্ছে দেই। ওকে, দেই। এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা, অ্যাট প্রেজেন্স এভরিবডি লাইকস ক্রিকেট, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব নাই এখানে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখানে ভার্ব কিন্তু দেখছো এভরিবডি সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে এসিএস থাকলে সেটা কি হয়ে যায়, তাহলে আমরা এটাতে কিন্তু বুঝতে পারি এভরিবডি আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স এক কথায়। অ্যাট প্রেজেন্স এভরিবডি লাইকস ক্রিকেট, এই ভার্বের সঙ্গে এসিএস আছে, এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কি প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, একটু হাইলাইট করি, তাহলে আমরা কিন্তু এইটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভার্বের সঙ্গে যদি এসিএস থাকে তাহলে এটি কি প্রেজেন্ট টেন্স, যদি ভার্বের সঙ্গে
ইডি যুক্ত থাকতো বা ডি অথবা ইডি যুক্ত থাকতো, তাহলে আমরা অনেকাংশে বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে যাই হোক, অ্যাট প্রেজেন্স এভরিবডি লাইকস ক্রিকেট, এটা যেহেতু হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমাদের এখানে কি বসাতে হবে? প্রেজেন্ট টেন্সে কি বসে? ডু অথবা ডাজ। আমরা এখন ডু বসাবো নাকি ডাজ বসাবো? যদি সাবজেক্টের প্রোনাউন ফর্ম যদি হচ্ছে, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে বসে ডু, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন বসে হচ্ছে ডাজ। এখানে হচ্ছে দে, দে মানে হচ্ছে তারা, এটা হচ্ছে প্লুরাল, এই কারণে আমাদের কি বসাইতে হবে? এখানে বসবে ডু। এখন দেখতে হবে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স। অ্যাট প্রেজেন্স এভরিবডি লাইকস ক্রিকেট, এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই বা নট যুক্ত কোনো শব্দ নাই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই কারণে ট্যাগ কিন্তু হবে নেগেটিভ। এই কারণে নেগেটিভ হওয়ার কারণে আমরা এটা ডুর সঙ্গে একটা নট বসাই দিব। ওকে, তাহলে কি হবে? ডোন্ট দেই। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডোন্ট দেই। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। ওকে, এক্সাম্পল 2 বা বি, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট, সাবজেক্টে কি আছে? স্টুডেন্টস, একটু হাইলাইট করতে হবে, একটু হাইলাইট করতে হবে স্টুডেন্টস, স্টুডেন্টস। ওকে, ছাত্রছাত্রীরা, এইটা কি? এর প্রোনাউন কি হবে? এর প্রোনাউন কিন্তু হবে হচ্ছে দেই, এর প্রোনাউন হবে দে। কেননা সাবজেক্টের সঙ্গে যদি এসিএস থাকে সেটা কিন্তু কি হয়ে যায়? সেটা কিন্তু হয়ে যায় হচ্ছে প্লুরাল। সাবজেক্টের সঙ্গে এসিএস থাকলে দাও এইটা একটু করে দিই, মার্ক হচ্ছে না, এটা হাইলাইট করে দিতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, এটা বুঝে নাও। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, তাহলে হচ্ছে এই যে সাবজেক্টের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটা হয়ে যায় প্লুরাল, আর যদি ভার্বের সঙ্গে এসিএস যুক্ত থাকে সেটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে এসিএস থাকলে সেটা প্লুরাল হয়ে যায়। এখানে কি আছে? স্টুডেন্টস, এই কারণে এর প্রোনাউন কিন্তু হয়ে গেল হচ্ছে দেই। ওকে, এখন আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো? সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমাদের ভার্ব কি বসাইতে হবে? ভার্ব হয়ে যাবে হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হয়ে কি বসবে? ডু বসবে, তাহলে ডু বসাইলাম। এখন দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্স যদি হয় নেগেটিভ তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে এটা দেখো কি দিয়ে আছে? স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, মিস ওয়াচিং দিস গেম। এখানে দেখো হার্ডলি, হার্ডলি পাইলাম, এটা কিন্তু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ওকে, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, এই হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই কারণে কি ডুর সঙ্গে কিন্তু আমরা নট বসাইতে পারবো না। সেন্টেন্স যদি হয় নেগেটিভ তাহলে ট্যাগ কিন্তু হবে অ্যাফার্মেটিভ, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডু দে। এখন দেখো এক্সাম্পল সি, এখন সি সলভ করবো। নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম থিং দ্যাট ক্রিকেট, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যাট ক্রিকেট। নাথিং, নাথিং, এই দেখো কোন ওয়ার্ডের সাথে যদি থিং যুক্ত থাকে তাহলে এর প্রোনাউন কি হবে? এর প্রোনাউন কিন্তু হবে ইট, আমরা শিখে আসছি। তাহলে কোনো ওয়ার্ডের শেষে থিং যুক্ত থাকলে এর প্রোনাউন হবে ইট। এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। নাথিং ইজ মোর এনজয়েবলস টু দেম দ্যাট ক্রিকেট, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু হচ্ছে ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, যেহেতু হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এখন দেখতে হবে সেন্টেন্স কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সেন্টেন্স নাথিং ইজ মোর এনজয়েবলস টু দেম দ্যাট ক্রিকেট, সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর হচ্ছে সেন্টেন্স যদি হয় নেগেটিভ তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এখানে দেখো নাথিং ইজ মোর এনজয়েবলস টু দেম দ্যাট ক্রিকেট, এখানে হচ্ছে নাথিং, নাথিং ওয়ার্ডটাই কিন্তু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই কারণে ট্যাগ কী হবে? ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, এই ইজের সঙ্গে কিন্তু আমরা নট বসাতে পারবো না। রাইট অ্যান্সার কী হবে? ইজ ইট। এক্সাম্পল ডি, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে হচ্ছে প্রথমে আমাদের কি সাবজেক্ট দেখতে হবে। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য গেম, দ্য গেম হচ্ছে সাবজেক্ট, এটা কি কোনো ব্যক্তি না কিন্তু, এটা হচ্ছে বস্তু, একটা খেলার নাম, খেলা, যাই হোক এটা হচ্ছে বস্তু, একটা খেলা, তাহলে এর প্রোনাউন হবে হচ্ছে ইট। এরপর দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু হচ্ছে ইজ, তাহলে আমরা অক্সিলারি ভার্ব পাইলাম,
তাহলে আমরা এখানে উজ্জ্বলী ভার্ব নিব, ইজ নিব। এরপর দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এটা কিন্তু হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নাবোধ কোনো শব্দ নাই, এই কারণে কি হবে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই কারণে ট্যাগ করতে হবে নেগেটিভ। তাহলে ইজের সঙ্গে আমরা একটা নট বসাই দিব, তাহলে হচ্ছে ইজেন্ট ইট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ইজেন্ট ইট। লাস্ট এক্সাম্পল, লেটস প্লে দিস গেম, তাহলে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়ার্ডের মধ্যে এখানে কি পাইলাম আমরা, এখানে লেটস, তাহলে হচ্ছে লেটস অথবা লেটস আজ যদি যুক্ত থাকে তাহলে এর আনসার হচ্ছে ট্যাগ হবে হচ্ছে শ্যালুই, এটা আমরা ইজিলি পেরে যাব, শ্যালুই। তাহলে সেন্টেন্সে লেটাস অথবা লেটস দেখলেই আমরা এখানে অ্যান্সার বসাই দিব হচ্ছে শ্যালুই, তাহলে এটার অ্যান্সার ট্যাগ কোশ্চেন হচ্ছে শ্যালুই। তো আমরা কিন্তু খুব ইজিলি ট্যাগ কোশ্চেন সলভ করতে পারবো, জাস্ট আমাদের এই 4টে স্টেপ ফলো করার মাধ্যমে ট্যাগ কোশ্চেনকে একদম ইজিয়েস্ট ওয়েতে শিখে নিতে পারবো। তো অবশ্যই আমাদের এই টেকনিকগুলো ফলো করতে হবে। ওকে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা, বাবাই।